আসসালামু আলাইকুম। আরটি ফ্রিল্যান্সিং সেক্টরে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর একটি টপিক শিখব, যেটা আমাদের ক্লায়েন্ট হান্টিং এ ক্লায়েন্টকে ম্যানেজ করতে খুবই হেল্প করবে। সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে এঙ্গেজমেন্ট গ্রো করবেন। তো তার সাথে এঙ্গেজমেন্টটা গ্রো করাটা কিন্তু আউট অফ মার্কেট প্লেসে কাজ করার জন্য মাস্ট বি আপনার প্রয়োজন। যদি আপনি ক্লায়েন্টের সাথে আপনার এনগেজমেন্টটা গ্রো না করতে পারেন, তাহলে সে কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না, যার ফলে আপনাকে বিলিভ করবে না, কাজ দিবে না আপনাকে সহজেই। তো এর জন্য আজকে আমরা অনেকগুলা ওয়ে আছে, তার মধ্যে আমরা YouTube এর মাধ্যমে কিভাবে তার সাথে এনগেজমেন্টটা গ্রো করতে পারি এবং তার হেল্প নিতে পারি। আরো পাশাপাশি ChatGPT র মাধ্যমে আমরা কিভাবে হেল্প নিতে পারি সেটা আজকে দেখব। তো এর জন্য আমরা কোথায় চলে যাব? ডিরেক্ট চলে যাব আমাদের YouTube এ। এবং YouTube এ মনে রাখবেন যে আপনার প্রফেশনাল YouTube চ্যানেল থাকতে হবে একটি। এটা মানে আমি এটা বলতেছি না যে আপনার চ্যানেল খোলা থাকতে হবে এরকম না। তো আপনি ১ম এ YouTube এ ঢুকবেন। ঢোকার পরে ওই যে পাশে কর্নারে YouTube এর একটি আইকন আপনার ছবি বা আপনার নামের আওয়ার্ড দিয়ে যেটাই থাকুক না কেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ভিউ ইউর চ্যানেলে যাবেন। ভিউ ইউর চ্যানেলে যাওয়ার পরে দেখুন আপনার নাম কিন্তু চ্যানেলের নাম হচ্ছে এটা এবং হ্যান্ডেল। মনে রাখবেন কাউকে যদি আমরা কমেন্ট করি কারো ভিডিওতে YouTube চ্যানেল থেকে তখন কিন্তু হ্যান্ডেল শো করবে। চ্যানেলের নাম শো করবে না। তো চ্যানেলের হ্যান্ডেলটা এমনভাবে দিবেন যাতে আপনি তার সাথে ক্লায়েন্টের সাথে Facebook এ বলুন, WhatsApp এ বলুন অথবা Twitter এ বলুন, Reddit এ বলুন, যেকোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাথে যোগাযোগ করুন না কেন, ওইখানে যে নামটা থাকবে এবং এখানেও সেম হ্যান্ডেলেও আপনি সেই নামটাই দিবেন। যাতে সে বুঝতে পারে যে এই নামে কেউ আমাকে Facebook এ, YouTube এ সব জায়গায় কমেন্ট করতেছে এবং সে আমার ভিডিওগুলো দেখতেছে। এজন্য আপনি হ্যান্ডেলটা চেঞ্জ করে নিবেন। অনেক সময় হ্যান্ডেলটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, আবার অনেক সময় নেয় না। তো এটা মনে করুন এটা যদি না থাকতো তখন আপনি কি করতেন? এক্ষেত্রে আপনার চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে ভিউ এর চ্যানেলে যাবেন, তারপর কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন। যাওয়ার পর আপনি হ্যান্ডেলটা ঠিক করে নিবেন এখান থেকে। একটু ওয়েট করতে হবে। দেখুন এখানে আপনার চাইলে অনেক কিছুই করতে পারবেন কাজের মধ্যে। পরপর একটু নিচের দিকে গেলে এখানে নেম তারপর হচ্ছে হ্যান্ডেল। এখানে হ্যান্ডেল নেম। তো এখানে ধরুন এখানে যদি আমার অন্য কোনো নাম থাকতো এবং এট দ্য রেট অফ কিন্তু মাস্ট বি দিতে হবে। তো দেখুন আমি এখানে এরকম দিলাম। এটা যদি আমার হ্যান্ডেল দেই, দেখুন হ্যান্ডেল কিন্তু নিয়ে নিচ্ছে। তো হ্যান্ডেলটা কিভাবে নিবে সেটা ডিপেন্ড করবে। যদি এটা নেয় তাহলে কিন্তু এখানে ব্লু চিহ্ন দিয়ে হ্যান্ডেলটা দেখাবে যে এটা রাইট মানে ঠিক আছে। আবার অনেক সময় যেগুলা দিবেন সেগুলা নিতে চাবে না। তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার প্রফেশনাল আইডি গুলাতে আপনার যে নামটা সেই নামটা এখানে দেওয়ার ট্রাই করবেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। এটা আমি হ্যান্ডেল দিয়ে দিব। এখন দেখুন এই হ্যান্ডেলটা কিন্তু আমি চাইলেও দিতে পারব না। কারণ দেখুন এখানে রেড কালার দিয়ে আমাদেরকে সংকেত দিচ্ছে যে এটা নেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে ওরা সাজেস্টেড কিছু দিয়ে দিয়েছে যে রানু আক্তার এই নামের পাশে এটা দিলে হয়। তো এখানে আপনি ক্লিক করবেন। মানে আমার নামটা তো ঠিক আছে, প্রফেশনাল আইডিতে যেটা থাকবে ওইটা ঠিক থাকলে হলো, তারপরে কিন্তু হয়ে গেছে। এবং শুধু হ্যান্ডেলের কাজটা আমি দেখালাম এবং এই যে উপরে কর্নারে পাবলিশ নামক একটি অপশন আছে, ওইখানে আপনারা ক্লিক করবেন। তখন এটা পাবলিশড হয়ে যাবে। FCZ দেখুন আমাদের চ্যানেলের হ্যান্ডেলটা এখন যদি আমি একটু ব্যাকে যাই, এই যে দেখুন আগের যে আমার চ্যানেলটা এটার হ্যান্ডেলটা কিন্তু GS5DX এখানে আছে। বাট এখন কিন্তু আমি অন্যরকম দিয়েছি। তাই এখানে যদি আমি একটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু ওইটা চলে আসবে। দেখুন খুব ইজিলি আমরা হ্যান্ডেলটা চেঞ্জ করতে পারছি। এখন এই হ্যান্ডেলটা দিয়ে আমাদের কি কাজে লাগবে সেটা আমি দেখব। এখন আপনারা কি করবেন? প্রফেশনাল YouTube চ্যানেলগুলা থেকে কখনোই আজে-বাজে চ্যানেলগুলাকে আপনারা সাবস্ক্রাইব করবেন না। মানে এখানে শুধুমাত্র ক্লায়েন্টের চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। যেমন আমি আমার একটি চ্যানেলে যাচ্ছি, এটা কিন্তু YouTube এই এবং দেখুন ওই যে আমার চ্যানেলের পাশে নোটিফিকেশন, এখানে ৬ টা নোটিফিকেশন দেওয়া আছে। এইগুলা কিন্তু সবগুলাই আমার ক্লায়েন্টের নোটিফিকেশন। কারণ এই চ্যানেল থেকে আমি এই ব্রাউজারে যে চ্যানেলটি, এই চ্যানেল থেকে আমি শুধুমাত্র আমার ক্লায়েন্টের চ্যানেল সাবস্ক্রাইব করেছি এবং নোটিফিকেশন অল নোটিফিকেশন দিয়েছি। তো অল নোটিফিকেশন কিভাবে দিবেন? আমার এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন এটা আপনার ক্লায়েন্টের চ্যানেল। ক্লায়েন্টের চ্যানেলে যাওয়ার পর সাবস্ক্রাইব করবেন। তারপর আবার এইখানে ক্লিক করে অল এ ক্লিক করবেন। তখন আপনার ক্লায়েন্টের যেকোনো ভিডিও ছাড়ুক
আপনার সাথে নোটিফিকেশন আসবে এবং ভিডিওটা ছাড়ার সাথেই যদি আপনি তাকে নক করেন বা একটা কমেন্ট করেন তাহলে কিন্তু সে বুঝবে না এই লোক আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে। তো দেখুন নোটিফিকেশন এ ক্লিক করুন। দেখুন যতগুলা ভিডিও সবগুলা কিন্তু আমার ক্লায়েন্টের চ্যানেল। সাবস্ক্রাইব করা সবগুলা নোটিফিকেশন আসছে। তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে তাকে এ নক করবেন? দীর্ঘদিন তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। যেমন ধরুন এই ভিডিওটা, এই ১ম আপনাদের ২ ধরনের কাজ হবে। ১ম আপনি ভিডিওতে যাবেন, যে ভিডিওগুলা দিবে। সর্বশেষ ভিডিওতে সবসময় চেষ্টা করবেন দেওয়ার জন্য। আবার নোটিফিকেশন যেহেতু অন রাখবেন সেহেতু সহজেই তো আপনারা বুঝতে পারবেন যে কখন আপলোড করেছে। খুব তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করবেন। তো ১ম এ আপনারা ভিডিওতে আসবেন, আসার পরে একটা লাইক করবেন। অবশ্যই একটা কমেন্ট করতে হবে। ২ দিন আগে সে ভিডিওটা আপলোড দিয়েছে। তো এর জন্য আমি একটা কমেন্ট করব। এখন কথা হচ্ছে ক্লায়েন্টের ভিডিওগুলো তো ইংলিশে। তো আমি কি কমেন্ট করব? খুবই মজার প্রশ্ন। এখন আমরা যাব হচ্ছে ChatGPT তে। এটা অবশ্যই আপনারা পরিচিত ChatGPT তে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন ChatGPT বাংলা বুঝে, ইংলিশ বুঝে, যেকোনো ল্যাঙ্গুয়েজ বুঝে, বাংলিশও বুঝবে। যেগুলো আমরা সাধারণত মেসেঞ্জারে ইউজ করি ফ্রেন্ড সার্কেলের সাথে। তো এক্ষেত্রে আপনারা বলব যে আমাকে এমন একটি কমেন্ট করে দাও এই ভিডিওতে যাতে চ্যানেলের চ্যানেল এর ওনার বুঝতে পারে আমি তার ভিডিও দেখেছি অ্যান্ড কিছু শিখতে পারছি। দেখুন অনেকেই ইংলিশে লিখতে প্রবলেম। আমার ইংলিশে লিখার কোনো প্রয়োজন নেই। আপনি ChatGPT কে যেভাবে বোঝাবেন সেভাবেই সে বুঝবে। তো আমি কি লিখলাম যে আমাকে এমন একটি কমেন্ট করে দাও এই ভিডিওতে যাতে চ্যানেলের ওনার বুঝতে পারে আমি তার ভিডিও দেখেছি অ্যান্ড কিছু শিখতে পেরেছি। এখন কথা হচ্ছে ChatGPT তো সবসময় রোবটের মতোই আনসার দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা এটাও লিখে দেব অ্যান্ড সেটা যেন হিউম্যান কমেন্ট করেছে বোঝা যায়। কমেন্ট করেছে, বোঝা যায়। এখন আমি কি করব একটা কোলন দিব। বুঝতে পারছেন? এই বিষয়টা যদি বুঝতে পারেন আপনারা অনেক কিছুই ChatGPT এর মাধ্যমে করতে পারবেন। তো দেখুন আমি কি লিখেছি এখন কথা হচ্ছে এতটা লেখা কি আমি বারবার লিখব? নো। এই লেখাটা আপনি একবার লিখে কপি করে আপনার কোনো ডক্সে রেখে দিবেন এবং যখন আপনি ইউজ করবেন, অনেকগুলা ক্লায়েন্টের এখানে কমেন্ট করবেন তখন কিন্তু একবার দেওয়ার পরে বারবার দিতে হয় না। শুধু আপনি বাকিগুলা দিবেন। তাহলে বারবার এই কমেন্টটা আসবে। এইটার প্রমাণও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে লিখলাম আমাকে এমন একটি কমেন্ট করে দাও এই ভিডিওতে যাতে চ্যানেলের ওনার মানে চ্যানেলের মালিক বুঝতে পারে আমি তার ভিডিও দেখেছি এবং কিছু শিখতে পারছি এবং সেটা যেন হিউম্যান কমেন্ট করেছে সেটা বোঝা যায়। মানে সে রোবটের মতো দিচ্ছে ওইটা যাতে না বোঝা যায়। যাতে বোঝা যায় যে কমেন্ট করেছি আমরা। তো আরেকটা বিষয় এখানে ইংলিশ লিখবেন। তো এখানে না দিলে আমরা এখানেও দিতে পারি। কারণ কমেন্ট তো ইংলিশে করতে হবে। এটা না আমি বাংলিশে লিখলাম। আমাকে এমন একটি ইংলিশে এখানে লিখব ইংলিশ। কি লিখলাম? আমাকে এমন একটি ইংলিশ কমেন্ট করে দাও যেটা ভিডিওতে যেটা মানে ভিডিওর ওনার বুঝতে পারবে এই কমেন্টটা থেকে যে আমি তার ভিডিও দেখেছি, কিছু শিখতে পেরেছি এবং সেটা একদম মানুষের মতো যাতে হয়। তারপরে কুলন দিয়েছি। কুলন দেওয়ার পরে ওই যে ভিডিওটার আমি এই ভিডিওটাতে আমি একটি কমেন্ট করব। কমেন্ট করার জন্য এবং কোন আইডি থেকে? অবশ্যই প্রফেশনাল ইউটিউব চ্যানেল থেকে। তখন আপনি কি করবেন? ওই যে ভিডিওর টাইটেল সহ পুরোটা ডেসক্রিপশন এভাবে। এই পাশে লাইক, কমেন্ট, শেয়ার উঠুক সমস্যা নেই। একদম টাইটেল থেকে শুরু করে একদম তার ডেসক্রিপশন পুরোটা কপি করবেন। কপি করার পরে এই যে ChatGPT তে এটা লিখেছেন এখানে শুধু পেস্ট করে দেন। ওইটার পাশে। পরে এন্টার বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এই পুরোটা থেকে একটা কিন্তু আমাকে সুন্দর কমেন্ট দিয়েছে। দেখুন বলছে কি কমেন্টটা? "Really enjoyed this video. The practical leadership tips are insightful and actionable. I especially liked the focus on self-reflection and feedback. Definitely something I will apply. Thanks for this valuable content."
তাকে কিন্তু আমি থ্যাংকসও দিলাম। ও আচ্ছা, এখানে আপনারা আরেকটা কথা লিখতে পারেন যে থ্যাংকস দিব। এটা আমি আরেকটু মডিফাই করে আপনাদের দিই। তো এখানে দেখুন, এখানে এটা আরো ভালো করে লিখতে পারেন। আপনারা চাইলে আরো ভালো করে লিখতে পারবেন। এখানে বলতে পারেন, "আমাকে এমন একটি ইংলিশে কমেন্ট করে দাও এই ভিডিওতে যাতে চ্যানেল ওনার বুঝতে পারে আমি তার ভিডিও দেখেছি অ্যান্ড কিছু শিখতে পারছি এবং সেটা যেন হিউম্যানের মতো হয়।" তো এই পাশে আমি আরেকটা কিছু লিখে দেই, সেটা হচ্ছে তাকে থ্যাংকস দিব। আরো লিখতে পারি যে তার ভিডিওর জন্য ওয়েট করব। ভিডিও এর জন্য ওয়েট করব। অপেক্ষা করব। মানে তার যে আপকামিং ভিডিওগুলো আসবে তার জন্য অপেক্ষায় থাকব। তো এইখানে আবার হ্যাঁ, ঠিক আছে। তো এটা লিখবেন। লিখার পরে আপনারা যদি এই লেখাটা একটু ভিডিওটা পজ করে এই লেখাটা লিখে নিবেন অথবা ডেস্কে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই আমি এই লেখাটা আপনাদেরকে কপি করে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে কি করব আমি ওই যে ডেসক্রিপশনটা আবার আনবো। এটা কপি করা আছে আমার একদম টাইটেল সহ। তখন আপনি ChatGPT তে দিবেন। দেওয়ার পরে পেস্ট করে দিলাম। এন্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখনের কমেন্টটা obviously আরেকটু সুন্দর হয়েছে I think। এই যে দেখুন, "গ্রেট ইনসাইট দিস ভিডিও আই লার্ন এ লট।" আমি অনেক কিছু শিখতে পারছি এবং এই লিডারশিপ সম্পর্কে এবং "থ্যাংকস ফর শেয়ারিং ভ্যালুয়েবল কনটেন্ট।" থ্যাংকস দিছি এবং "লুকিং ফরওয়ার্ড ইউর নেক্সট ভিডিও।" লুকিং ফরওয়ার্ড টু মানে হচ্ছে অপেক্ষায় রইলাম তোমার নেক্সট ভিডিওর জন্য। এখন আরেকটা কথা বিষয়, আপনারা যে জায়গায় কমেন্ট করেন অবশ্যই ইনভার্টেড কমা আপনারা দিবেন না এবং কোনো ইমোজি দিবেন না। তো ইমোজি ছাড়া ইনভার্টেড কমা ছাড়া এটা আমি কপি করব। কপি করার পর ওই যে আমার ক্লায়েন্টের চ্যানেলে যাব, কমেন্টে এটা পেস্ট করব, জাস্ট কমেন্ট করে দেব। এই যে দেখুন, আমার কমেন্টটা কিন্তু হয়ে গেছে এবং দেখুন কমেন্টটার পাশে এখানে এই যে নামটা দেওয়া আছে এটা কিন্তু আমার হ্যান্ডেলের নাম। এখানে আমার নাম আছে। তো এভাবে আমরা করতে পারি এবং দেখুন তার কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া গুলা দেওয়া আছে। তো সোশ্যাল মিডিয়া গুলাতে কিভাবে যাবেন? দেখুন, obviously আপনারা ২ দিন আগে ভিডিওটা দিয়েছে উনি। এখন যদি এক ১ ঘন্টার ভিডিও মনে করেন আপলোড দিয়েছে। এখন আপনারা ১০ মিনিটের ভিতরে যদি আপনারা কমেন্ট করেন যে, "আমি দেখেছি ভালো ও লাগছে" এই সেই বা কমেন্ট করেন বা ইনবক্সে গিয়ে কিছু লিখেন তাহলে কিন্তু আপনারা আবার ফেক মনে করবে। কারণ ভিডিও হচ্ছে ১ ঘন্টার। আপলোড করা হয়েছে, ভিডিওটা আপলোড করেছে সে মাত্র ১০ মিনিট হলো। তাহলে আপনি কখন দেখলেন? কখনই কমেন্ট করলেন। তো চেষ্টা করবেন ভিডিওর লেংথ যতটুকু তারপরে কমেন্ট করার জন্য। ঠিক আছে? এটা আপনার বুদ্ধি খাটিয়ে আরো অনেক কিছুই করতে পারবেন। এখন কথা হচ্ছে আমি কমেন্ট করে যাবো এভাবে। এখন তার তো ইনবক্সে গিয়ে আমার কিছু লিখতে হবে না। ইনবক্সে যাওয়ার জন্য এটা হচ্ছে ChatGPT একটা আমি খুলে নিয়েছি শুধুমাত্র কমেন্ট করার জন্য। আরেকটা খুলে নিবো আবার ChatGPT নতুন করে। এখানে লিখব, আচ্ছা এটা আমার লেখা ছিল। আমি দেখি তো কোথাও আছে নাকি। একটু দেখেন। এটা আমার আগে থেকেই লিখা আছে। তো এটা আমি এখানে পেস্ট করে দিলাম। আপনাদেরকে অবশ্যই পড়ে শোনাবো। দেখুন এখানে, "আমাকে এই ভিডিও থেকে এমন একটি এসএমএস লিখে দাও।" আগে কিন্তু কমেন্ট ছিল। লিখে দাও। আর এখানে এসএমএস কারণ কাউকে নক করব। লিখে দাও যেটি আমি এই চ্যানেলের ওনারকে পাঠাবো। যেটা দেখে তিনি বুঝতে পারবেন যে আমি কোন ভিডিওটা দেখেছি। অর্থাৎ কোন ভিডিওটা যে দেখেছি সেটা উল্লেখ করতে হবে। নাহলে ক্লায়েন্টরা ভাববে কোন ভিডিও দেখেছে সেটা যাতে বোঝা যায়। কিছু শিখেছি এখান থেকে। এই কথাটা লিখবেন এজন্য তাকে থ্যাংকস লাইক একদম লাইক হিউম্যান এর মতো যাতে দেই। এটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম যেটা আমি ইউজ করি। এটা লিখার পর একটা কোলন দিব। কোলন দেওয়ার পরে আবার কি করব? ওই যে এই ক্লায়েন্টের এই যে টাইটেল সহ পুরো ডেসক্রিপশনটা আমি কপি করব। কপি করার পর এই যে এখানে পেস্ট করব। তারপরে এন্টার বাটনে ক্লিক করব। এখন দেখুন কি বলেছে? হাই ওনার নেম দিবেন। কি বলছে এখানে? I জাস্ট আচ্ছা, আপনাদের যদি প্রবলেম হয় যে কি লিখেছে সেটা আমার বুঝতে হবে। জাস্ট নিচে লিখবেন বাংলা করো। তাহলে কিন্তু এই কমেন্টের বাংলা করে দিবে সে। দেখুন কত সুন্দর করে লিখেছে।
বলছে হাই, ওনার নেমটা আপনি দিবেন। কারণ Facebook এ, YouTube এ যখন আপনি Facebook এ, Twitter এ, Instagram এ যখন আপনি নক করবেন তাকে, তার নামটা তো অবশ্যই আপনি জানবেন। তার আইডিতে থাকবে। তারপরে হাই, ওনার নেম দিবেন। তারপরে এখানে বলছে আপনার ট্রান্সফর্ম ইন লিডারশিপ ২০২৫ 5 প্র্যাকটিক্যাল টিপস ভিডিওটি দেখলাম। অর্থাৎ দেখুন টাইটেলটা দিয়ে দিছে। এটা কিন্তু আমরা বুঝতাম না। ChatGPT ঠিকই বুঝে ফেলছে। বলছে যে আপনার এই ভিডিওটা ২০২৫ সালে 5 প্র্যাকটিক্যাল টিপস এই ভিডিওটা আমি এইমাত্র দেখলাম এবং সত্যিই দারুণ লেগেছে। বিশেষ করে লিডারশিপ ক্রেডো তৈরি করা এবং দৈনিক আত্মমূল্যায়নের গুরুত্ব আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন। এখন দেখুন আপনি যদি কমেন্ট করতেন, আপনি কি সারাদিনও বুঝতে পারতেন যে কি কমেন্ট করা দরকার? কারণ ভিডিওতে কি আছে সেটা তো আপনি বুঝতে পারবেন না। বাট ChatGPT কিন্তু ঠিকই বুঝতে পারছে এবং তারপরে কি বললাম যে দারুণ কনটেন্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আরো শিখতে আগ্রহী আপনার চ্যানেল থেকে। কত চমৎকার! অর্থাৎ এই কমেন্টটা দেখে ক্লায়েন্টে বুঝতে পারবে যে আমি কোন ভিডিওটা দেখেছি। তো এটা কি করবেন আপনি? এটা কপি করবেন কমেন্টটা। এখন যদি আপনি এটার নিচে লিখে দেন, এটাকে এমনভাবে লিখিয়ে দাও যাতে আরেকটু ক্লায়েন্টই ইমপ্রেস হয়। তখন কিন্তু ইমপ্রেসমূলকই লিখে দিবে। তো আমি এই কপিটা কপি করলাম। কপি করার পরে ওই যে ক্লায়েন্টের চ্যানেলে চলে যাব। যাওয়ার পরে তার সোশ্যাল মিডিয়াগুলো অবশ্যই আপনার কাছে থাকবে। থাকার পরে দেখুন মনে করেন এখানে Facebook আছে। তো Facebook এ আমি ক্লিক করলাম। আপনারা এগুলা খুঁজে, খুঁজে বের করবেন। যদি এটার প্রয়োজন হয় এরকম কোনো ভিডিও ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করবেন, এক্ষেত্রে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট কমিউনিকেশন আপনারা দেখে নিবেন। তার ছাড়াও যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন। এবং দেখুন ওই যে এই ব্যক্তির কিন্তু ইউটিউব চ্যানেলটা। তো তার Facebook এ আসার পরে এভাবে দেখলাম। দেওয়ার পরে দেখুন তার মেসেজ অপশন আছে। তাকে ১ম এ একটা ফলো দিবেন। দেওয়ার পরে মেসেজ অপশনে যাবেন। যাওয়ার পরে তাকে অবশ্যই অলরেডি আমি তাকে একটি এসএমএস দিয়েছিলাম। এই বিষয়ে লাস্ট ভিডিও নিয়ে। তো তারপরেও আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে দেখুন, আমি লিখলাম। এটা পেস্ট করলাম। এখন ওনার নেম যেখানে, এখানে কিন্তু আপনারা অবশ্যই তার নামটা দিবেন। তো তার নামটা এই যে দেখুন অনেক জায়গায় আমি দেখলাম তার নাম হচ্ছে এই যে অথবা ধরুন হাই লিডারশিপ প্রজেক্ট এটাই দিয়ে দিবেন। এটাই ওনার। পেজের নামটা দিয়ে দিবেন। এই যে দেখুন পেজের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে কমেন্ট করে দিবেন। তো দেখুন তার এখানে কমেন্টটা হাই লিডারশিপ প্রজেক্ট আই জাস্ট ওয়াচড ইউর ভিডিও ট্রান্সফার লিডারশিপ ইন তারপরে এই যে এখানে দেওয়া আছে। তো এটা যদি আরেকটা কাজ করতে পারেন। এইটা দেওয়ার আগে আপনারা কি করবেন? আপনি যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটার কি করবেন? একদম টেনে এই শেষ মাথায় আনবেন। আনার পরে স্টপ করবেন। করার পরে আপনি একটি স্ক্রিনশট নিবেন। দেখুন, একটি স্ক্রিনশটও স্ক্রিনশট এতটুকু নিবেন। নেওয়ার পরে আপনি এটা কপি করবেন। এই যে কপি করবেন। কপি করার পর তাকে এখানে আগে ছবিটা দিবেন। আগে এই যে তাকে আগে ছবিটা পেস্ট করবেন। ছবিটা পেস্ট করার পরে কমেন্টটা করবেন। তাহলে সে আরো বুঝতে পারবে এটা। তো আমি যেহেতু একবার পাঠিয়েছি তাকে তো আমি রিমুভ করে দিচ্ছি। কারণ একই এসএমএস তো আমি ২ বার দিব না। ঠিক আছে? আপনারা আবার আমার ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে আপনারা তো এই ক্লায়েন্টকে হ্যান্ডেল করতেই পারবেন না। যেহেতু আমি একবার নক করেছি। এ তো আপনিও কাজ পাবেন না, আমিও পাবো না। ঠিক আছে? তো আপনারা এভাবে ট্রাই করবেন। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, তো এভাবে আপনারা ট্রাই করতে থাকবেন। তো যেহেতু আমি অল নোটিফিকেশন দিয়েছি, তো এই ক্ষেত্রে কিন্তু যত ভিডিও আপলোড দিক, যত ক্লায়েন্ট আমার নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনটা আসার সাথে সাথেই দেখব কতক্ষণ আগে দিয়েছে। তখন সেম এভাবে একটা এই যে দেখুন আমার কমেন্টটা, আমার কমেন্ট এবং ওইভাবে যদি Facebook এ অথবা Instagram এ আমি নক দিই তখন কিন্তু এম স আপনি যদি এভাবে ১ সপ্তাহ এভাবে ফলো করতে পারেন একজনকে, ক্লায়েন্টকে, তাহলে কিন্তু সে সব জায়গায় অবশ্যই সে কিন্তু দেখুন, সে আমার কমেন্টের রিপ্লাই দিবেই সে। দিবেই। কারণ সে নিজেই কমেন্ট করেছে তার ভিডিওতে। কি, কি শিখেছে না শিখেছে এরকম। তো দিবেই। সব ক্লায়েন্টই মূলত যারা অ্যাক্টিভ থাকে, যারা ভিডিও দেয় তারা কিন্তু obviously কমেন্টে রিপ্লাই দিবে। তখন কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে আপনি আরেকটা উত্তর দিবেন। সে যদি থ্যাংকস দেয় তখন কি আপনি আরেকটা রিপ্লাই দিবেন তাকে। ChatGPT এর মধ্যে শুধু বলবেন যে রিপ্লাই দাও এই এসএমএসটার। তো বাংলায় চাইলে বাংলায় দিবে, ইংলিশে চাইলে ইংলিশে দিবে। তো এই এতটুকু সহজ হয়েছে ক্লায়েন্ট হ্যান্ডেল করা, ম্যানেজ করা এটা। তো ও এভাবে আপনারা যাবেন। অবশ্যই প্রফেশনাল আইডি থেকে ইউটিউব চ্যানেল থেকে যাইতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।